বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর একটি বিখ্যাত লেখকের বিখ্যাত গল্প নিয়ে আলোচনা করব। জামাইকা কিনকেইডের মেয়ে গল্পটি সম্পর্কে এখানে আলোচনা করব। প্রত্যেকটি লাইন সুন্দর করে অর্থসহ পড়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই গল্পের মধ্যে মা তার মেয়েকে বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা বলতেছে, সে বিষয়টা আমরা এখানে জানবো। লেটস স্টার্ট আওয়ার লিসন। লিসন 2 পার্ট 2, গার্ল বাই জামাইকা কিনকেইড। জামাইকা কিনকেইডের মেয়ে, অর্থাৎ মেয়ে গল্পটি লিখেছেন জামাইকা কিনকেইড। লেটস রিড দ্য ফলোইং স্টোরি। দেওয়া গল্পটি চলো পড়ি। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এবং নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর করি। ওয়াশ দ্য হোয়াইট ক্লথ ওয়ান মানডে। সোমবারে সাদা কাপড় ধৌত করো। অ্যান্ড পুট দেম ওয়ান দ্য স্টোন হিপ। এবং সেগুলো তারপর পাথরের স্তূপে রাখো। ওয়াশ দ্য কালার ক্লথ ওয়ান টুয়েসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথস লাইন টু ড্রাই। মঙ্গলবারে রঙিন কাপড়গুলো ধৌত করো এবং সেগুলোকে কাপড় শুকানোর লাইনে রেখে শুকাও। ডোন্ট ওয়াক বেয়ারহেড ইন দ্য হট সান। খালি মাথায় গরম রোদে হেঁটো না। কুক দ্য পাম্পকিন ফ্লিটার ইন ভেরি হট সুইট অয়েল। খুব গরম মিষ্টি তেলের মধ্যে কুমড়ো ভেজে রান্না করো। শক ইয়োর লিটল ক্লথ রাইট আফটার ইউ টেক দেম অফ। তোমার ছোট্ট কাপড়গুলো খুলে ফেলার পর সেগুলোকে ভিজিয়ে রাখো। When buying cotton to make yourself a nice blouse, যখন নিজেই তৈরি করবে একটি সুন্দর ব্লাউজ, তখন সুতি কাপড় কিনবে। Be sure, নিশ্চিত হবে, that it doesn't have gum in it, এটির মধ্যে আঠা নেই, এটি নিশ্চিত হবে। Because that way is won't hold up well after a wash, কারণ যখন এটিকে একবার ধৌত করবে তারপরেই সেগুলো ধরে রাখার ক্ষমতা থাকবে না। অর্থাৎ আঠা যখন একবার ধৌত করা হবে তখন আর আঠাটি থাকবে না, শক্ত করে যে কাপড়ের সঙ্গে কাপড়ে আটকিয়ে থাকবে সেটা আর হবে না। সে কথাটা এখানে মা তার মেয়েকে বলতেছেন। শক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। রান্নার পূর্বে লবণাক্ত মাছগুলোকে সারা রাত ভিজিয়ে রাখো। ইজ ইট ট্রু দ্যাট, এটি সত্য যে, ইউ সিং বেন্না ইন সানডে স্কুল, তুমি স্কুলে কি বেন্না গান করো না? বেন্না হচ্ছে ওয়ান কাইন্ড অফ সং, এক ধরনের গান আর কি, যে গানটির কথা বলা হচ্ছে। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে, এমন ভাবে তোমার খাবার খাও, দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টোমাচ, যাতে অন্যের পেটকে না ঘুরিয়ে দেয়, এভাবে খাও। On Sunday try to walk like a lady and not like the slut, রবিবারে চেষ্টা করবে ভদ্র মহিলাদের মতো হাঁটতে, একটি খারাপ মহিলার মতো নয়। You are so bent on becoming, যেমনটা তুমি আগ্রহী হতে। Don't sing Benna in Sunday school, রবিবারের স্কুলে বেন্না গান করো না। You must not speak in corporate voice, এখানে রাস্তার ছেলেদের কথা বলা হচ্ছে, বখাটে ছেলেদের কথা। রাস্তার ছেলেদের সঙ্গে কথা বলো না। Not even to give direction, এমনকি তাদেরকে কোনো দিক নির্দেশনাও দিও না। Don't eat fruit on the street, রাস্তায় ফল খেও না। Flies will follow you, মাছি তোমাকে অনুসরণ করবে। But I don't sing Benna on Sunday at all, সর্বোপরি আমি বেন্না গান রবিবারে কখনো গাইনি। And never in Sunday school, এবং রবিবারে স্কুলেও কখনোই না। This is how to
sew on a button, এইভাবে বাটন সেলাই করো। This is how to make a buttonhole for the button, এইভাবে বোতামের জন্য বোতামের ছিদ্র করো। You have just sewed on, যেভাবে তুমি করেছো। This is how to hem a dress, এইভাবে তুমি পাড়ি করো, অর্থাৎ পাড়ি সেলাই করো, অর্থাৎ একটি কাপড়ের যে পাড়ি রয়েছে সেটির কথা বলা হচ্ছে। When you see the hem come down, যখন তুমি দেখবে যে কাপড়ের কিনারা নিচে পড়ে যাচ্ছে। And so to prevent yourself for looking like the slut, এবং খারাপ মহিলাদের মতো দেখতে লাগবে এমন থেকে নিজেকে রক্ষা করো। I know you are so bent on becoming, আমি জানি যে তুমি খুব আগ্রহী তাতে। This is how you iron your father's khaki shirt so that it doesn't have a crease, এইভাবে তুমি তোমার বাবার খাকি শার্টকে আয়রন করো যাতে একটিও ভাঁজ না থাকে। This is how you iron your father's khaki pant, এইভাবে তুমি তোমার বাবার খাকি প্যান্টকে আয়রন করো। So that they do not have a crease, যাতে একটিও ভাঁজ না থাকে। This is how you grow okra, এইভাবে তুমি ঢেঁড়স জন্মাও। Far from the house, তোমার বাড়ি থেকে দূরে। Because okra tree harbors red ants, কারণ ঢেঁড়সের গাছে লাল পিঁপড়া থাকে। When you are growing daishin, যখন তুমি ডাসিন জন্মাবে। Make sure it get plenty of water, এটি নিশ্চিত হও যে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। Or else it make your throat itch when you are eating it, নচেত যখন তুমি এটি খেতে যাবে তখন তোমার গলা চুলকাবে। ড্যাশিন বলতে এক ধরনের ওল জাতীয় কচু, আমরা ওল কচু এখানে বলতে পারি। This is how you sweep a corner, এইভাবে তুমি কর্নার গুলো ঝাড়ু দাও। This is how you sweep a whole house, এইভাবে তুমি পুরো ঝাড়ু দাও। This is how you sweep a yard, এইভাবে তুমি উঠোনকে ঝাড়ু দাও। This is how you smile to someone, এইভাবে তুমি কারো সঙ্গে মুচকি হাসো। You don't like too much, তুমি তাকে খুব বেশি পছন্দ করো না। This is how you smile to someone you don't like at all, তুমি সর্বোপরি কাউকে পছন্দ করো না তার সঙ্গে এইভাবে মুচকি হাসো। This is how you smile to someone you like completely, তুমি সম্পূর্ণরূপে যাকে পছন্দ করো তার সঙ্গে এইভাবে মুচকি হাসো। This is how you set a table for tea, এইভাবে তুমি তোমার চায়ের টেবিলকে প্রস্তুত করো বা স্থাপন করো। This is how you set a table for dinner, তুমি রাতের খাবারের জন্য এইভাবে টেবিলকে প্রস্তুত করো। This is how you set a table for dinner with an important guest, গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে তুমি এইভাবে তোমার রাতের খাবারের টেবিলকে প্রস্তুত করো। This is how you set a table for lunch, তুমি এইভাবে তোমার দুপুরের খাবারের টেবিল প্রস্তুত করো। This is how you set a table for breakfast, সকালের নাস্তার জন্য তুমি এইভাবে টেবিলকে সাজাও। This is how to behave in the presence of men who don't know you very well, যারা তোমাকে খুব ভালোভাবে চেনে না তাদের সামনে এইভাবে আচরণ করতে হয়। And this way they won't recognize immediately the slut, এবং এইভাবে তারা তোমাকে খুব তাড়াতাড়ি খারাপ ভাবতে পারবে না। I have warned you against becoming, যা হতে সতর্ক করছি। Be sure to wash every day, প্রত্যেক দিন ধৌত করতে
নিশ্চিত হবে, অর্থাৎ এখানে গোসল করার কথা বলা হচ্ছে। ইভেন ইফ ইট ইজ উইথ ইয়োর ওন স্পিড, যদিও হয় এটি তোমার নিজের থুতু দিয়ে। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, নিচু হয়ে মার্বেল খেলবে না। ইউ আর নট এ বয়, ইউ নো, তুমি জানো যে তুমি একটি ছেলে নয়, অর্থাৎ মা মেয়েকে এগুলো বলতেছে যে তুমি ছেলে না, তুমি একজন যেহেতু মেয়ে সেহেতু নিচু হয়ে মার্বেল খেলতে পারবে না। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার, মানুষের ফুল নিও না। ইউ মাইট ক্যাচ সামথিং, তোমাকে কেউ ধরতে পারে বা কোনো কিছু ধরতে পারে। ডোন্ট থ্রো স্টোন অ্যাট ব্ল্যাকবার্ড বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাকবার্ড অ্যাট ওয়াল, কালো পাখির দিকে পাথর নিক্ষেপ করো না, এটি কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, এইভাবে একটি রুটির পুডিং তৈরি করো। দিস ইজ হাউ টু মেক ডুওকনা, দিস ইজ হাউ টু মেক ডুওকনা, এইভাবে ডুওকনা তৈরি করো। দিস ইজ হাউ টু মেক পেপার পট, এইভাবে গোলমরিচ প্রস্তুত করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড, এইভাবে সর্দির একটি ভালো ঔষধ তৈরি করা যায়, অর্থাৎ গোলমরিচের সহিত যে একটি সুন্দর মেডিসিন তৈরি করা হয় সেই মেডিসিনের কথা এখানে বলা হচ্ছে। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এইভাবে একটি মাছকে ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, এবং এভাবে একটি মাছ ফেলে দিতে হয় যা তুমি পছন্দ করো না, অর্থাৎ মাছের সব অংশই তো নেওয়া হয় না, কিছু অংশ ফেলে দিতে হয়, সেটির কথা বলা হচ্ছে। অ্যান্ড দ্যাট ওয়ে সামথিং ব্যাড ওয়ন্ট ফল অন ইউ, এবং এভাবেই খারাপ কোনো কিছু তোমার উপরে পতিত হবে না। দিস ইজ হাউ টু বুলি এ ম্যান, এভাবে একটি পুরুষকে ধমক দেওয়া যায়। দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ, এইভাবে একটি পুরুষ তোমাকে ধমক দিতে পারে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এইভাবে একটি মানুষকে ভালোবাসাও যায়। অ্যান্ড ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক, যদি এটি কাজ না করে, দেয়ার আর আদার ওয়ে, এবং অন্য উপায় রয়েছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক ডোন্ট ফিল টু ব্যাড, যদি এগুলো কাজ না করে তাহলে খারাপ বোধ করো না খুব বেশি। অ্যাবাউট গিভিং আপ, ত্যাগ করো সেগুলো, অর্থাৎ এটি ফিল করে যেন সে খারাপ বোধ না করে, এটিকে ত্যাগ করতে বলা হয়েছে, তার মা তাকে ত্যাগ করতে বলতেছে। দিস ইজ হাউ টু স্পিল্ট আপ ইন দ্য এয়ার ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার উপরের দিকে থুতু ফেলতে ইচ্ছে করে তাহলে তুমি ফেলতে পারো। and this is how to move quick so that it doesn't fall on you, এবং তোমাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরতে হবে, দ্রুত সরতে হবে, যাতে সেই থুতু তোমার উপরে এসে না পড়ে। অর্থাৎ এখানে বলতেছে তোমাকে এমন ভাবে চলতে হবে যাতে তোমার উপরেই বিপদ এসে না পড়ে, এরকম। অর্থাৎ তুমি যদি অতিরিক্ত কোনো কিছু নিয়ে যদি খারাপ ফিল করো তাহলে সেটিকে ত্যাগ করতে হবে যে কোনো উপায়ে। দিস ইজ হাউ টু মেক ইট মিট, এভাবেই জীবন কাটিয়ে দেওয়া যায়। অলওয়েজ স্কুইজ ব্রেড টু মেক শিওর ইট ফ্রেশ, সর্বদা রুটি টিপিয়ে দেখো যে এটি তাজা কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার ওয়ন্ট লেট মি ফিল দ্য ব্রেড, কিন্তু যদি বেকার আমাকে রুটি স্পর্শ করতে না দেয়। ইউ মিন টু সে, তুমি এটি বলতে চাচ্ছ দ্যাট যে আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওম্যান হু দ্য বেকার্স ওয়ন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যে তুমি আসলেই সেই ধরনের মহিলা যাকে বেকার রুটির কাছে যেতে দিবে না। মা তার মেয়েকে এইভাবে বোঝাচ্ছে কিভাবে সে চলবে ভবিষ্যতে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমার আলোচনা। বাকি পর্বে তুমি যদি চাও তাহলে আমি প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করতে পারি এবং
প্রশ্ন সম্পর্কে যদি কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি পরবর্তীতে আরেকটি ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে এগুলো আমি জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।